কবিকে বলা হয় নবী। কবি মানে হচ্ছে নবী। এ যেন এক মধুর প্রতিশোধ নিল শিক্ষার্থীরা। 2024 সালের 10 মার্চ ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা বটতলায় কোরআন তেলাওয়াত অনুষ্ঠানের আয়োজন করেন। কলা অনুষদের ডিন আব্দুল বাছির কোরআন তেলাওয়াত করার অপরাধে শিক্ষার্থীদের নাম পরিচয় জানতে চেয়েছিলেন এবং তাদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নিতে চেয়েছিলেন। আজ শিক্ষার্থীরা ওনার অফিস কক্ষে গিয়ে কোরআন তেলাওয়াত করেন এবং ভবিষ্যতে কেউ যেন জুলুম নির্যাতন না করে সেজন্য এবং ওনার হেদায়েতের জন্য সম্মিলিত মোনাজাত করেন। তিনি নিজেও সে মোনাজাতে অংশগ্রহণ করেন। পাশাপাশি শিক্ষার্থীরা ওনাকে পদত্যাগে বাধ্য করেন। আজ সোমবার দুপুরে আব্দুল বাছির পদত্যাগ করেন। রমজান মাসকে স্বাগত জানিয়ে গত 10 মার্চ কোরআন তেলাওয়াত অনুষ্ঠানের আয়োজন করে বিশ্ববিদ্যালয়ের আরবি বিভাগের একদল শিক্ষার্থী। পরে এই আয়োজনের সঙ্গে সম্পৃক্ত শিক্ষার্থীদের কেন শাস্তি প্রদান করা হবে না এই মর্মে লিখিত বক্তব্য চান কলা অনুষদের ডিন অধ্যাপক ডক্টর আব্দুল বাসির। অনুষ্ঠান করার আগে কর্তৃপক্ষের কোনো অনুমতি না নেওয়ায় এই চিঠি দেওয়া হয় বলে জানান তিনি। পরে আরবি বিভাগের চেয়ারম্যান জুবায়ের মোহাম্মদ এহসানুল হককে কোরআন পাঠের ঘটনায় শোকজ করে কলা অনুষদের তৎকালীন এই ডিন। বিষয়টি নিয়ে সে সময় সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক সমালোচনা হয়। জানা যায় আজ শিক্ষার্থীরা আগে থেকেই তার পদত্যাগের দাবিতে আন্দোলনের জন্য জড়ো হচ্ছিলেন। তিনি দুপুর 12:30টার দিকে কলা ভবনের সামনে এলে বিক্ষোভ শুরু করেন শিক্ষার্থীরা। এ সময় তিনি কলা ভবনের 3 তলায় অবস্থান নেন। শিক্ষার্থীরা সেখানে গিয়েও বিক্ষোভ করলে তিনি 2য় তলায় ডিন অফিসে প্রবেশ করে দ্রুত পদত্যাগ করেন। পদত্যাগের পর শিক্ষার্থীরা তার অনুমতি নিয়ে তাকে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত শোনান। পাশাপাশি তার মঙ্গল কামনায় দোয়া ও মোনাজাত করেন শিক্ষার্থীরা। শিক্ষার্থীদের আন্দোলনের মুখে পদত্যাগ করার সময় অধ্যাপক আব্দুল বাসির বলেন, আমি নিজ থেকে আজ পদত্যাগের জন্য প্রস্তুত ছিলাম। আমি শিক্ষার্থীদের বিপক্ষে যেতে চাইনি। কোরআন তেলাওয়াত নিয়ে শিক্ষার্থীদেরকে চাপের মুখে জবাবদিহি করতে হয়েছে। তিনি জানান প্রশাসন এবং গোয়েন্দা সংস্থা থেকে তাকে চাপ দেওয়া হয়েছে। পূর্বে কোরআন তেলাওয়াতে বাধা দেওয়ার জবাব দেওয়ার জন্য শিক্ষার্থীরা ডিন অধ্যাপক আব্দুল বাছিরের রুমে কোরআন তেলাওয়াত করেন এবং সম্মিলিতভাবে হাত তুলে দোয়া করেন।